হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু, গাজর ও সুজি দিয়ে মাত্র 10 মিনিটে একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে, আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুটা দিয়েছি। ওই সাথে একটা ছোট সাইজের গাজরকেও ধুয়ে পরিষ্কার করে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। এরপর আলু ও গাজরটা এই গরম জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তো এখানে 1 টুকরো পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম। তো চামচ হিসাবে 1 চা চামচ হবে আদাটা দিয়ে দিয়েছি। এর সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এখানে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হয় এবং তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই জন্য এখানে 2 চা চামচ পরিমাণে তিল দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এরপর সমস্ত মশলাগুলো দেওয়ার পর এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু গাজরটা যেহেতু ভীষণ পাতলা করে গ্রেট করা আছে, এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। সেজন্য এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন এটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এরপর আবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনেপাতাও দেওয়া যেতে পারে। এরপর কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর দেখুন এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে এবং আলু ও গাজর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো দেখুন এর জন্য এটাকে ক্রমাগত একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবং গ্যাসের ফ্লেমটা লো রেখেই কাজটা করতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করতে গেলে নিচের দিকে লেগে যাবে। তারপর দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, হাতে এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাচ্ছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি এবং খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। তো আজকের রেসিপিটা খুবই কম মশলা দিয়ে রেডি করেছি, ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এটাকে এভাবে ক্রমাগত খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, একটু মসৃণ করে এটাকে এভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এটা একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে গড়ে নেব। তো দেখুন এভাবে এটাকে হাতে করে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে তৈরি করে নিচ্ছি। এখানে একটা করে নিয়েছি, আবারও একটা করে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে হাতে করে এইভাবে একটু গোল গোল করে টিকিয়ার আকারে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাকে আগে রেডি করে নেব। তো দেখুন এখানে সবগুলোই রেডি করে নিয়েছি।
এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখানে সমস্ত টিকিয়াগুলো একইবারে দিয়ে দেব। যেহেতু এখানে ফ্রাই প্যানটা অনেকটাই বড় আছে, তাই সমস্ত টিকিয়াগুলো একেবারে দেওয়া যাবে। তো দেখুন, এরপর আমি সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি। এরপর প্রথমে নিচের দিকটা প্রায় 1.5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। সব কিছু যেহেতু আগে থেকে রান্না করাই আছে, সেই জন্য খুব বেশিক্ষণ ধরে এগুলোকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিটের মধ্যেই খুবই ভালো মতো লালচে একটা কালার চলে আসবে। তো একদিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আর এক দিকটা এভাবে উল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। বিকেলে চায়ের সাথেও এটাকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এগুলো রেডি হয়েছিল। তো দেখুন, এইভাবে ক্রমাগত একটু নাড়াচাড়া করে এগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এখন এগুলো অনেকটাই খুব ভালো কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তো এগুলো এখন সবই ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন, এই জন্য একটা স্ট্রেনারে সবগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন, সবগুলোই তুলে নিচ্ছি। তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলো আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। এবং এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন, এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।